কি গো মাইরা, প্রতিদিন আকাশে সূর্য উদয় হয়, আবার প্রতিদিন পশ্চিমে আকাশের কোলে ঢলে পড়ে। চেয়ে দেখো আমাদের গোনা দিন যে ফুরাইয়া এলো। আমারে গৌর হরি বললেন, ওরে কলির জ্ঞানন্ধরি মায়ার মশারি খাটিয়ে ওই শরীরের বিছানা তৈরি করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। টাকা পয়সার বালিশে মাথায় দিয়ে অমন করে ঘুমাসে না ভাই। একবার সময়ে থাকতে থাকতে আমাইরা প্রতিদিন আকাশে সূর্য ওঠে সকালে, আমার বিকাল বেলা সূর্য পাটে বসে। যতই বাবা তুমি ধরে রাখো না কেন, পারবে সূর্যকে ধরে রাখতে? সকাল বেলা পূর্ব দিকে ওঠে, দুপুর বেলা একেবারে সূর্য মাথার উপরে। যখনই বিকাল গড়িয়ে যায় বাবা, সূর্য ডুবে যায়। ভালো করে দেহের দিকে তাকিয়ে দেখেন, ভগবান রং লাগিয়ে দিয়েছে। আমাদের জীবনেও তো সকাল হয়েছিল গো, বাল্যকাল। ওটা হচ্ছে আমাদের সকাল বেলা। ওই সকাল গড়িয়ে গড়িয়ে এলো আমাদের দুপুর বেলা। আর যখন দুপুরে সূর্য মাথার উপরে ওঠে, মানে এত তেজ, এত গরম বাবা, সহ্য করা যায় না। কি মায়েরা, বাহ্যিক জগতে যেটা হয়, সূর্য যখন দুপুর বেলা রোদ হয় না, গরমে কষ্ট হয় না, ওইটা হলো ভক্তদের দুপুর বেলা, মানে যৌবন কাল। ওই যৌবন কালে বাবা রক্ত গরম, আর ওই রক্ত গরমে বাবা জগতে কত কিছু না ঘটে যায়। কিন্তু সারা জীবন তো, সারা দিন তো তোমার রক্ত গরম থাকবে না। দুপুর বেলা বলে সূর্যের তেজ বেশি, কিন্তু যখনই বিকাল হয়ে যাবে, পড়ন্তি বেলা হবে, আর বাবা সূর্যের তেজ থাকবে না। ঠিক তদ্রূপ লক্ষ্য করে দেখেন বাবা আমাদের দেহ জগতের কথা। সকাল বেলা হলো, দুপুর বেলা হলো, এবার তো আমাদের পড়ন্তি বেলা, এবারে আমাদের যাবার সময়। দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলাদা হয়ে যাবে। এই পরবর্তী বেলায় কৃষ্ণ সেবা হবে না। যদি আমাদের ভজন করিতে হয়, তাহলে সকালে সকালে ভজন করি না। তাই গৌর হরি কলির জীবের হাতে ধরে, পায়ে ধরে বললে, তোরা এমন করে ঘুমাস না ভাই, একেবারে চেগে দে ওই সূর্যদেব ডুবব ডুবব ভাই। কখন যে জীবের আয়ু সূর্য ডুবে যাবে তা তো কেউ জানে না। তাই সময়ে থাকতে থাকতে সবাই একবারে বদন ভরে অগভরে কৃষ্ণ বল ভাই, তোদের হাতে ধরি তোদের হাতে ধরিয়া তোদের হাতে হরি বল হরি বল। তোদের পায়ে পায়ে
একেবারে বদন ভরে ভরে হরি বলো। আস্তে মাইরা মনে রাখবেন, হরি ভজন করলে, হরি সাধনা করলে তার দুর্দশাটা কেমন হয়। আর এটা তো আপনারা ভালো করে জানেন সবাই। এই জগতে কৃষ্ণ ভক্তদের বাবা মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদতে হয়, কারণ যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা ভক্ত তাদের পার আছে বাবা, কিন্তু যারা যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের সারা জীবন কাঁদতে হয়। কিন্তু মায়েরা যারা হরি নাম ভালোবাসে, যারা কৃষ্ণ ভালোবাসে, যারা কৃষ্ণ নাম ভালোবাসে, তাদের দুর্দশা কেমন হয় জানো? জানো না তো? শুনে নাও। আজকে মন দিয়ে বাবা যারা শুনবেন তারা উপলব্ধি করতে পারবেন যে ভগবানকে ভালোবাসলে, ভগবানের হরি নাম ভালোবাসলে তাদের দশা কেমন হয়। নবদ্বীপের মাটিতে বাবা একজন ভক্ত ছিল, যে ভক্তটার নাম ছিল মা শঙ্করাচার্য। তার স্ত্রী ছিল মাতা সত্যবতী। তবে স্ত্রী বলা ভুল হবে মা, এখানে তিনি ছিলেন সহধর্মিণী। এই যে আমরা যারা আছি, আমরা বউ, আমরা স্ত্রী, আমরা সবাই কিন্তু সহধর্মিণী নন। সহধর্মিণীদের চরিত্র, তাদের স্বভাব, তাদের ব্যবহার, তাদের চলাফেরা একটু আলাদা হয়। তো শঙ্করাচার্য, সত্যবতী তারা স্বামী স্ত্রী বাবা। নবদ্বীপের মাটিতে মাধুকরি করে এরা প্রসাদ পায়। আর প্রতিদিন আমার নিমাই সকালবেলা করে ঘুম চোখটা খুলে ভক্তদের সঙ্গে নিয়ে, খোল করতাল সঙ্গে নিয়ে বাবা নগর ভ্রমণে বার হয়। এই যেমন কার্তিক মাসে অনেক অনেক ভক্তরা বাবা ভোর ভোর একটু হরি নাম দিচ্ছে না গ্রামে গ্রামে, ঠিক এরকম আমার মহাপ্রভু প্রতিদিন সকাল হবে ভক্তদের নিয়ে খোল করতাল নিয়ে বেরিয়ে যায়। আর বেরিয়ে যায় ঠিক কথা, প্রতিদিন ওই শঙ্করাচার্য মা সত্যবতীর ঘরে প্রতিদিন প্রসাদ পায়। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, শঙ্করাচার্য ভিক্ষায় গেছে, ভিক্ষায় কিছু পায়নি, মানে একটা চাল ডাল সবজি কিছু পাইনি। বাড়িতে এসে সত্যবতীকে বলছে, সত্যবতী, সত্যবতী তুমি শুনেছ সারা নবদ্বীপের অলিতে গলিতে গেলা, আমাকে কেউ এক মুষ্টি ভিক্ষা দিল না। তুমি বলতে পারো আজকে আমার নিমাই যখন আসবে হরিনাম করে আমার বাড়িতে কি প্রসাদ পাবে? সত্যবতী মা হেসে বললেন, স্বামী তুমি চিন্তা করছো কেন? ভিক্ষা পাওনি তো কি হয়েছে, কিন্তু তুমি কি জানো আজকের আমার ঘরে তো একটা কচি লাউ হয়ে আছে, ঘরের চালে একটা কচি লাউ হয়ে আছে। মায়েরা আপনারা জানেন কিনা জানি না, আমার কলিযুগের ভগবানের খুব প্রিয়, খুব পছন্দ কচি লাউয়ের পায়েস। যেগুলো আমাদের খুব একটা পছন্দ নয় সেগুলো কিন্তু আমার প্রভুর পছন্দ। শুধু কচি লাউয়ের পায়েস নয়, মোচার ঘন্ট, থোরের ঘন্ট, ডুমুরের তরকারি, কলার তরকারি, কচুর তরকারি, কচুর ডাঁটা, এইগুলো আমার মহাপ্রভুর খুব প্রিয়। যদি কোনো ভক্ত বানিয়ে দেয় না, আমার ভগবান সারা জনম নাকি সেই ভক্তের দরজায় বন্দী হয়। তো সত্যবতী মা আমার বলেন, স্বামী তুমি ভেবো না, আমার ঘরের চালে তো লাউ হয়ে আছে, তুমি কি জানো আমি কচি লাউটাকে পেড়ে আমি একটু লাউয়ের পায়েস করে আজকে নিমাইকে দেব। শঙ্করাচার্য বলছে, সত্যবতী তুমি ঠিক বলেছো, তাহলে ততক্ষণে তুমি লাউটা বানাও, আমি ততক্ষণে স্নানটা করে আসি। মায়েরা কথা নয়, একটু মন দেবেন কীর্তনে, অনেক কিছু জানতে পারবেন। তো যেই না বাবা ওই শঙ্করাচার্য স্নানে গেছে না, ঠিক ভোরের বেলা তো, আর মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে আজকে নগর ভ্রমণ করতে করতে সত্যবতীর বাড়িতে আসছে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লাহ শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ,
কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভক্তগণ বলছে দাঁড়াও দাঁড়াও প্রভু দাঁড়াও, ওই নাম আমরা কেউ গাইবো না, তোমার দরকার হয়তো তুমি গাও। বলে কেন গাইবে না কেন? বলে ওই নাম তুমি বলো, আমরা কেন মরতে ওই নাম বলবো? অমাইরা তাহলে আমরা কলির মানুষ, আমরা কি ভজন করব? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একেবারে দিনে গেলি হগ রাঙ্গ উলুধ্বনি মাইরা টুলুধ্বনি। দিন গেলে হব রঙ্গ যেটাকে একবার রে। ওগো সে জানো না আমার হয়ে আমি হই তার অবশ্য জানো আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি গৌরাঙ্গ বল। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। মহাপ্রভু আমার হরি নাম করতে করতে বাবা শঙ্করাচার্যের বাড়ির দিকে যাচ্ছে, আর সত্যবতী মা তখন লাউটাকে পেরেছে আর ধারালো একটা চকচকে অস্ত্র নিয়েছে বাবা, এবার লাউটাকে বানাবে। আর ঠিক সেই সময় আমার মহাপ্রভুর হরি নামের ধ্বনিটা সত্যবতীর কানের ভিতরে প্রবেশ। আর এই সত্যবতীর একটা ছোট্ট ছেলে ছিল মা, যার নাম আদর করে রেখেছিল গোপাল। এই গোপাল কেন রেখেছিল জানো? যাতে ভগবানের নাম ভুলে না যায়। অমাইরা আজকাল তো আমরা ছেলে মেয়েদের কত কিছু, যত সিনেমা সিরিয়াল দেখি, আর তাদের মধ্যে তাদের নাম অনুকরণ করে সন্তানদের নাম রাখি। কিন্তু আগেকার দিনের মায়েরা ছেলেদের নাম রাখতো রাম লক্ষ্মণ ভরত, রাখতো না কৃষ্ণ গোপাল গোবিন্দ, রাখতো কিনা? কেন রাখে জানো? সন্তানের এমন নাম রাখা উচিত যে নাম উচ্চারণ করে তুমি ভব নদী পার হতে পারবে। যদি বলো এটা আমার কথা নয় বাবা, ভাগবতে অজামিল তার একেবারে উজ্জ্বল প্রমাণ। 10টা ছেলের মধ্যে ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। যে অজামিল ব্রাহ্মণের ছেলে ছিল বাবা, ব্রাহ্মণ সন্তান হয়ে একজন বীরনী চণ্ডালিনীকে ভালোবেসে বিয়ে করেছিল। আর বিয়ে করার পর সমাজ তাকে এক ঘরে করে দিয়েছিল, আর সংসার চালাতে পারছিল না বলে অজামিল কি করতো জানো? ডাকাতি করত, চুরি করত, এমনকি মানুষ খুনও করত। কিন্তু সেই অজামিলের স্ত্রীর গর্ভে একটা একটা করে 10-10টা ছেলে হলো, আর ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। দেখবেন মা, এটা বাস্তব। বেশিরভাগ বাবা মাদের ওই কোলের ছেলেটার উপরে একটু টানটা বেশি হয়। দেখবেন নয় প্রথম নয় শেষ, আর মাঝের কোলের উপরে থাকে বাবা, তবে একটু কম। কেউ রেগে গেলে আমার করার কিছু নেই বাবা, এটা বাস্তব। সবার প্রতি ভালোবাসা বাবা মার এক থাকে না, একটু কম বেশি হয়ে যায়। কিন্তু বেশিরভাগ বাবা মার ওই ছোটটার উপরে একটু টানটা হয়। আর এই অজামিলের ছোট সন্তান নারায়ণের প্রতি এত প্রেম, এত ভালোবাসা, খেতে নারায়ণ, বসতে নারায়ণ, শুতে নারায়ণ, উঠতে নারায়ণ। নারায়ণ তোর মাকে বলে দিস আমি চুরিতে গেলাম, নারায়ণ তোর মাকে বলে দিস আমি ডাকাতি করতে যাচ্ছি,
নারায়ণ এক গ্লাস জল দে বাবা, একটু পাখার বাতাস, মানে সর্বক্ষণ নারায়ণ নারায়ণ নারায়ণ। আর সেই অজামিলের যখন বার্ধক্য দশা, মৃত্যু সজ্জায়, একদিকে যমদূত আর একদিকে বিষ্ণুদূত অজামিলকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাবে বাবা জমালয়। বিষ্ণুদূতেরা এসে বলছে দাঁড়াও, খবরদার তোমরা কেউ অজামিলের গায়ে হাত দেবে না। বলে কেন? বলে আরে বোকা, ও মানুষ খুন করে, ডাকাতি করে, ও চুরি করে। বলে চুপ, কে বলেছে চুরি করে, খুন করে, ডাকাতি করে? বলে সব করে, করুক, কিন্তু মৃত্যুকালে কি বলছে একবার শুনতে পাচ্ছ না? বারবার ওই যে আধো আধো ভাষায় বলছে ও নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ। আর সেটা বৈকুণ্ঠে হিসেব হচ্ছে ওম নারায়ণ। যতবার একটা একটা করে ডাকে নারায়ণ, ওই পাপের ঘোড়া খালি হয়ে যায়, পুণ্যের ঘোড়া বেড়ে যায়। এইবার সবাই বলছে আরে ছেলের নাম ডাকে, ও তো ভগবানের নাম ডাকে না। তখন বিষ্ণুদূতেরা বলেছিল আরে মূর্খ, ছেলেকে ডাকছে তো ঠিক কথা, কিন্তু নামটা কি ওর ছেলে? নামটা তো আমাদের প্রভুর, প্রভুর নামটা ও ছেলের নামে রেখেছে। তাহলে মৃত্যুকালে যদি যে যত বড় বাবা পাপিষ্ঠ হোক না কেন, মৃত্যুকালে যদি ভগবানের নাম জিহ্বায় উচ্চারণ করা হয়, সে সকল পাপ থেকে মুক্তি পেয়ে যায়, যার উজ্জ্বল প্রমাণ অজামিল। তাই আজকের সেই যে বাবা শঙ্করাচার্যের স্ত্রী সত্যবতী মা, ছেলেটার নাম রেখেছিল কি জানো? গোপাল। ওমা অনেকে মায়েরা ডাকে না ছেলেদের গোপাল গোপাল বলে, তা মা আমার আদর করে গোপাল গোপাল বলে ডাকতো। গোপাল তখন হামাগুড়ি দেয়, কথা বলতে পারে না। আর দেখবেন মা বেশিরভাগ ছোট ছোট বাচ্চাদের তুমি যত রাতে ঘুম পাড়াও না কেন, ওদের একবার করে ভোরের বেলা ঘুম ভেঙে যায়। তা সত্যবতী মা আমার কি করেছে, লাউটাকে পেড়ে আর ভোরের বেলা অস্ত্রটা নিয়ে বসেছে লাউটা বানাবে। সেই সময় ভোরের বেলা গোপালের ঘুম ভেঙে গেল বাবা। গোপাল ঘর থেকে হামাগুড়ি দিতে দিতে মা কি করেছে, মা কোলের কাছে নিয়ে আবার স্তনদুগ্ধ পান করাচ্ছে। আর স্তনদুগ্ধ পেতে পেতে বাবা কখন ওই ছোট্ট গোপাল মায়ের কোলের কাছে আবার ঘুমিয়ে পড়েছে। আর মা তো হরিনাম শুনছে, মার কি বাচ্চক জ্ঞানই নেই। মা একেবারে হরিনামে ডুবে গেছে বাবা, দুটো নয়ন ধারায় বুক ভেসে যাচ্ছে, আর মা হরিনাম শুনছে। আর ওই গোপালের মাথাটা কোলে আছে, আর কচি লাউটা মাটিতে আছে, দুটো একই জায়গায় আছে। লক্ষ্য করেন মা, যারা হরিনাম ভালোবাসে, যারা কৃষ্ণর নাম ভালোবাসে, প্রকৃত তাদের দুর্দশাটা কেমন হয়। হরিনাম শুনছে, চোখে জল, চোখে আবছা আবছা দেখছে, আর ওই হরিনামের দিকে মন চলে গিয়ে ওই লাউ মনে করে গোপালের মাথাটাকে, ঘুমন্ত গোপালের মাথা তুলে নিয়েছে। ছেলে তো কিছু বলতে পারছে না বাবা, সে তো ঘুমন্ত ছেলে। ওই ছেলের মাথাটা নিয়ে মা হরিনাম শুনতে শুনতে ওই ধারালো অস্ত্র দিয়ে একেবারে ছেদন করে দিল। যখনই মস্তকটা ছেদন করে দিল, মা এখনো জানে না ছোট ছেলেটার মাথাটা টুকরো টুকরো করে পাত্রে রেখেছে। সর্বাঙ্গ রক্তে রক্তাক্ত, রক্তে স্রোত বয়ে যাচ্ছে, তবু মা জানে না হরিনামে মেতে আছে। ওই যে নিমাইয়ের হরিনামের ধ্বনিটা কানে আসছে, মাথা দোলাচ্ছে আর হরিনাম করছে, আর ওই ছেলের মাথাটা কাটছে। কে গো এমন ভক্ত জগতে দেখাতে পারবে? শঙ্করাচার্য স্নান করে যেই না উঠানে পা দিয়েছে, ছমকে কি এত রক্ত, এত রক্ত কোথা থেকে এলো? যেই না বারান্দায় গেল, গিয়ে দেখলো সত্যবতী মা আমার হরিনাম করছে গুনগুন করে, মার কোলে আছে গোপালের দেহটা,
আর মা ছেলের মাথাটা টুকরো টুকরো করে পাত্রে রেখে দিয়েছে। চিৎকার করে বলে উঠলেন, সত্যবতী, সত্যবতী গো, এটা তুমি কি করেছো? একেবারে চেয়ে তুমি চেয়ে দেখো, এটা তুমি কি করলে? ওগো সত্যবতী গো, একেবারে চেয়ে দেখো। সত্যবতী তখনও খেয়াল নেই মা কি দেখবে, তখনও হরিনামে ডুবে আছে। শঙ্করাচার্য এসে অঙ্গ স্পর্শ করে বলছে, সত্যবতী, শুনতে পাচ্ছ না তুমি আমার কথা? চমকে উঠেছে। স্বামী, স্বামী তুমি আমার, আমি তো হরিনাম গাইছিলাম, হরিনাম শুনছিলাম, তুমি আমায় ডাকছো কেন? কোলে তাকিয়ে দেখলো ছেলের কাটা দেহটা পুড়ে, সর্বাঙ্গটা মায়ের রক্তাক্ত। একটা থালায় করে রেখে দিয়েছে, ছেলের মাথাটা টুকরো টুকরো করে কেটে। দেখো তুমি কি করেছো, দেখো কি করেছো হরিনাম শুনে। আছে মা, এরকম ভক্ত জগতে আছে গো। ছেলেকে কেটে না দেখবেন রান্না করে হয়তো কীর্তন শুনছে না, কীর্তন শুনতে শুনতে দেখবে কখন তরকারিতে নয় লবণ দেয়নি, কখন তরকারি পুড়ে ছাই হয়ে গেছে। আর স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তো মা, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। আর যে কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? ঘোষেদের ঘরের মেয়ে। আর যাকে নিয়ে লীলাটা হবে সেও ঘোষেদের ঘরের ছেলে। চলো তিনজনে একত্রিত হয়ে দাঁড়িয়ে লীলা আস্বাদন হবে, পরিবেশন হবে। মায়াবতী আর দ্বিজ ঘোষেরা স্বামী স্ত্রী ছিল প্রসাদ ভোজি। ভালো করে শুনবেন মা, মন দিয়ে। প্রসাদ ভোজি মানে মাধুকরি করে যা পায় আমার গোবিন্দকে নিবেদন করে প্রসাদ পায়। তো আজকে কোনদিন মায়াবতী স্বামীর কাছে জীবনে কিছু চাইনি, আজকের প্রথম স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী তোমার কাছে আমার একটা নিবেদন। কি গো মায়া, তুমি তো কোনোদিন আমাকে এমন করে বলো না, আজকের কি এমন চাইছো যে আমার পা দুটো ধরে কাঁদছো তুমি? বলো কি চাও? স্বামী বলছিলাম কি, আজকের আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, আমার যদি জীবনে কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমার মৃত্যু হয়ে যায়, তুমি থাকবে আমার প্রভুর সেবা দেবে। কিন্তু যেদিন তুমি আমি আমরা দুই লোকে কেউ থাকবো না, আমার ভগবান কি উপবাসে যাবে? নারী জাতি তো যেই না কথাটা বলেছে পুরুষ মানুষ বুঝতে পেরেছে। চুপ করো, চুপ করো। ছি 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 ছি, এত কিছু জগতে চাইবার ছিল, মায়া সন্তান চাইছো, পাবে না। সন্তানের সুখ নেই গো, সন্তানের সুখ নেই, শুধু জ্বালা কষ্ট অশান্তি ব্যথা বেদনা ছাড়া ওদের কাছ থেকে তুমি কিছু পাবে না। স্বামী আমি কি তোমাকে একবারও বলেছি মহাভারতে গান্ধারীর 100টা ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা? না, তুমি কিচ্ছু জানো না। একটা ছেলের মার জ্বালা হবে কেন? বলে হবে না। কৌশল্যা নন্দন রাম তো একাই ছিল, কৌশল্যার ছেলে। বনবাসে গেল, দশরথে কেঁদে কেঁদে অন্ধ হয়ে প্রাণ দিল। রামের জন্য মরেনি, মাথাটা নিচু করে আছে মায়াবতী। খবরদার, একটা কথা মনে রাখবে, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নয়, তুমি হলে আমার সহধর্মিণী। আর তুমি যদি আমার সহধর্মিণী হও, তুমি আমার ধর্মের কাজে সাহায্য করবে মাত্র।
কখনো তুমি আমার ভগবানের কাছে চেবো না সন্তান সুখ। স্বামী, ওই যে আমি তোমাকে বললাম আমার জন্য নয় গো, তোমার জন্য নয়, আমি তো চেয়েছি প্রভুর সেবার জন্য। শোনো মায়া, ভগবানের কাছে কিছু চাইতে লাগে না। কি মা, আস্তে আস্তে আস্তে। আপনারা কি বলেন বাবা, ভগবানের কাছে চাইতে লাগে? চাইলে কম পড়ে, না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা পাবে না। ঠিক আছে স্বামী, তুমি যখন বলছো আজকে থেকে আর আমি ভগবানের কাছে কোনোদিন কিছু চাইবো না, কিন্তু জানো যখন ছোট্ট ছোট্ট ছেলেরা তার মাকে মা বলে, আমি কোলে নিতে গেলে বলে আমি নিঃসন্তানী, আমার মুখ দেখা মহাপাপ। ঠিক তোমার কোল আলো করে পাঠাবে। স্বামী বলো না কেন কেউ মা বাবা না, আমি কেঁদে কেঁদে ওগো ধন রত্ন চাহি না আমি, তুমি কৃপা করো। গেল। ভগবান দৈববাণী করে উঠল, মায়াবতী তোমার কোল আলো করে আমি সন্তান পাঠাবো, তোমার ভক্তি তোমার সেবাই বড় সন্তুষ্ট মায়া। তবে কথা দিলাম, তোমার এই সন্তান গর্ভে ধারণ করবার পর তোমার ওই অদৃষ্টে একটা লেখা আছে, সন্তানকে বাঁচাতে গেলে চিরজনমের মতো তোমার স্বামীর মৃত্যু হবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজনমের মতো গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বললেন, দয়াময় বলো তোমার কেমন লীলা, কেমন বিচার, তুমি মনে করে বলো না কি অন্যায় করেছিলাম, কি অপরাধ ওগো করেছিলাম। দয়াময় বলো না। সন্তান চেয়েছিলাম শুধুমাত্র তোমার সেবার জন্য, আমার জন্য নয়। আর তার জন্য তুমি আমায় বলে দিলে যে সন্তান যদি বেঁচে থাকে স্বামীর মৃত্যু হবে, আর স্বামী যদি বেঁচে থাকে সন্তানের মৃত্যু হবে। বলে হ্যাঁ। বলো মায়া, তোমার কপালে তো ওটাই লেখা, তুমি কাকে বেছে নেবে, সন্তান না স্বামী? মায়েরা আপনাদের প্রশ্ন করি, বলেন এরকম যদি কারোর জীবনে ঘটে, একদিকে সন্তান একদিকে স্বামী, দুটো দিকে দাঁড়িয়ে আছে, বলো কোনটা বেছে নেবে? স্বামীকে বেশি ভালোবাসো না সন্তানকে বেশি ভালোবাসো? সন্তান পাবার পর কেউ যেন আমার বলে বসো না, স্বামী যদি না হয় তো সন্তান হলো কোথা থেকে? বলে, অনেকে বলে, তো ওই জন্য আগে থেকে খুলে দিলাম। হ্যাঁ বলো, সন্তান পাবার পর সন্তানকে বেশি ভালোবাসো না স্বামীকে বেশি ভালোবাসো? কাকা স্বামীকে? দুজনকে দুজনকে এ যাতে চোটে না যায়। বলো, আর কেউ বলতে পারছো না? সব স্বামীকে? দুজনে? বেশ, হ্যাঁ তোমার দলে লোক, কিন্তু না 19-20 হবে তোমার। যদি একেবারে দাঁড়ি পাল্লায় ধরো একটু 19-20 হবে সন্তান। বেশিরভাগ মা
যত যত নারী এখানে আছে আমরা যারা মা, আমিও একজন মা, প্রত্যেকটা মা বলবে একটু বেশি সন্তান হবে। যে মা গর্ভে ধরে না সে মা জানে কতটা বেদনা। কুসন্তান হয় ও মাতা কদাপি নয়। সন্তান ভুল করে, অন্যায় করে, অনেক কটু কথা বলে, কিন্তু মা যদিও রাগে বলে কোনোদিন মন থেকে বলে না। মা মা হয়, মা মা থাকে। কিন্তু মনে রেখো মা, এখানে মায়াবতীর ঘটনাটা দেখেন, সে তো এখনো সন্তানের জন্ম দেয়নি। আমরা নয় সন্তানকে জন্ম দিয়েছি, তার প্রতি মায়া মমতা পড়েছে, তাই বলছি সন্তান ভালোবাসি। কিন্তু মায়াবতী তো এখন ছেলের জন্ম দেয়নি, সবে গর্ভে ধারণ করলো। সেই সময় ভগবান বলছে, বলো তুমি কাকে চাও, সন্তান না স্বামী? এক বাক্যে বলেছিল, আমার সন্তান দাও। কেন? তুমি তো সন্তান জন্ম দাওনি, তার প্রতি মায়া পড়েনি, এর মধ্যে সন্তান চাইছো কেন? মায়াবতী কত ভেবে বলেছে দেখো কথাটা, দয়াময়। এ সন্তান তো আমার জন্য চাইনি, একদিনও বলিনি আমার সুখের জন্য আমার ছেলে দাও। আমি চেয়েছি আমার অবর্তমানে তোমার সেবা দেবে কে? তাহলে তোমার জন্য সন্তান চেয়ে সারা জীবন যদি আমার বৈধব্য জ্বালা পেতে হয়, আমি বৈধব্য জ্বালা পেয়ে এটুকু তো জানবো, তোমার জন্য আজকের আমার এই দশা, তোমার ভালো করতে গিয়ে আমার এই দশা, তাই তুমি আমার সন্তানই দাও। মায়াবতীর কথা শুনে ভগবান আশীর্বাদ দিল, তথাস্তু মায়া, তাই হবে। তবে কথা দিলাম, যতদিন তোমার স্বামী জানতে না পারে ভালো, আর যেদিন জেনে যাবে সেদিন দৈব দুর্ঘটনায় তোমার স্বামীর মৃত্যু হবে। বলো মা, একটা নারী জাতি কতদিন লুকাবে গর্ভটা? জোর 5 মাস, তারপরে বহির্প্রকাশ তো হবে। হঠাৎ একদিন দ্বিজ ঘোষ ভর দুপুর বেলা এসেছে, মায়া, ও মায়া, মায়া, এ কি গো, এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? কেন গো? তুমি নারী জাতি, তুমি বলতে পারো, আমি পুরুষ, আমি কোনোদিন বলতে পারি না। কেন বললে না? তুমি কেন লুকিয়ে গেছো? স্বামী বলছে, মায়াবতী ডুগরে ডুগরে কাঁদছে। মায়া, কাঁদছো কেন? আর তোমাদের কাঁদার দিন নয়, এবার আমাদের আনন্দের দিন। আমি বাবা বলা ডাক শুনবো, তুমি মা বলা ডাক শুনবে, কাঁদছো কেন? মায়াবতী বলে উঠলো, স্বামী, আমি এমনি এমনি কাঁদছি না। এই সন্তানের কথা তুমি আজই জেনে গেলে মানে আমার অদৃষ্টে লেখা আছে, আজই এই মুহূর্তে এই ক্ষণে তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ। বড় যন্ত্রণা, বড় কষ্ট। চিৎকার করে বলে উঠল, মায়া, মায়া, আর আমি বেশিক্ষণ বাঁচবো না মায়া। বড় কষ্ট, বড় জ্বালা, এত বুকের যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, ছটফট করছে। আর ছটফট করতে করতে মায়াবতীকে ডেকে মায়াবতীর হাত দুটো ধরে বলল, মায়া, কথা দাও, কথা দাও। যে সন্তান তোমার গর্ভে আছে, আমার মৃত্যুর পর সমাজ তোমাকে দ্বিচারিণী বলবে। যে সন্তান তোমার গর্ভে আছে, আমার মৃত্যুর পর সমাজ তোমাকে কলঙ্কিনী বলবে। বলে বলুক, কিন্তু আমি তো জেনে যাচ্ছি ও সন্তান আমার। কথা দাও, আমার মৃত্যুর পর যে তোমার গর্ভে আছে, ও ভূমিষ্ঠ হলে ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। অমায়েরা, সন্তান ভালোবাসি বলে এই নয় যে স্বামী ভালোবাসে না।